আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে গুরুত্বপূর্ণ ক্লাসটা নিতে যাবো, এটা বীজগণিত ও রাশির ক্ষেত্রে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা আমরা অঙ্ক করতে গেলে, গাণিতিক যে কোনো কিছু সমাধান করতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়ি। এই সমস্যাগুলো আজকে সমাধান করার চেষ্টা করব এবং এই বিষয়টা ভালোভাবে বুঝলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট হলো ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত। তো গণিত সাবজেক্টের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে গণিত সাবজেক্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আলোকপাত করা হবে। আমরা দেখতে পাচ্ছি বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতিক সূত্র, অর্থাৎ বাস্তব যে সমস্যাগুলো হয়ে থাকে আমাদের, এই বাস্তব সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বীজগণিতীয় রাশিগুলো কিভাবে ব্যবহার করব বা সূত্রগুলো কিভাবে ব্যবহার করব। তো আমরা দেখতে পাচ্ছি বাস্তব সমস্যাগুলো হতে পারে আমাদের দেয় বা প্রাপ্য বিষয়ক হিসাব, তারপর হচ্ছে সময় ও কাজ বিষয়ক হিসাব, এরপর হতে পারে সময় ও দূরত্ব বিষয়ক হিসাব, এরপর হতে পারে নল ও চৌগাছা বিষয়ক হিসাব, এরপর হতে পারে শতকরা অংশ বিষয়ক হিসাব, তারপর হচ্ছে লাভ ক্ষতি বিষয়ক হিসাব এবং বিনিয়োগ মুনাফা, আরেকটা হচ্ছে সরল মুনাফা। এই 8টা বিষয়ের উপর বাস্তব সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত হয়ে থাকে। এই বাস্তব সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে 8টা বিষয়ে আমরা 8 ধরনের সূত্র আলোকপাত করব। এই 8 ধরনের সূত্রের মধ্যে আজকে যে আলোকপাত করবো এটা হলো 2টা সূত্র। সেটা হলো যে এক নাম্বার হলো দেয় বা প্রাপ্য বিষয়ক ক্ষেত্রে যে সূত্রটা হবে এটা হলো যে মনে করি কিউ, অর্থাৎ কিউ একটা চলক বা রাশিকে আমরা বোঝানো হচ্ছে। কিউ হচ্ছে জন প্রতি দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ। এরপর হচ্ছে এন হচ্ছে লোকের সংখ্যা। অতএব দেয় বা প্রাপ্য টাকার পরিমাণ এ ইজ ইকুয়াল টু কিউ এন। কিউ এন অর্থাৎ জনপ্রতি এবং লোকের সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত টাকা দেয় এবং প্রাপ্য টাকার পরিমাণটা আমরা পেয়ে যাব। সময় ও কাজ বিষয়ক, অর্থাৎ সময় ও কাজ বিষয়কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মনে করি কিউ ইজ ইকুয়াল টু একক সময়ে কাজের পরিমাণ। এরপর হচ্ছে এন ইজ ইকুয়াল টু কাজ সম্পাদনকারীর সংখ্যা, মানে যতজন কাজ করে আর কি। এরপর হচ্ছে এক্স হলো কাজের মোট সময়, আর ডব্লিউ হচ্ছে হলো এন জনে এক্স সময়ে কাজের পরিমাণ। আর সূত্রটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল কিউ এন এক্স। অর্থাৎ এটা হলো সময় এবং কাজ বিষয়কের ক্ষেত্রে এই সূত্র, এবং দেয় এবং প্রাপ্য বিষয়কের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।